এবং দোষীদের গ্রেফতার করার বিষয়গুলো ব্যক্তিগতভাবে এই কমিটির দায়িত্ব ছিল। এটা একটু পিছিয়ে নেন। আমার দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমি জানিয়েছি, আমার দিক থেকে আমি সর্বোচ্চ তৎপরতা করেছি এবং আজকেও এই ঘটনার সাথে সাথে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, আমি সংশ্লিষ্ট আরও বাকিদের সাথে কথা বলেছি। আমাদের প্রায় প্রত্যেক ক্যাবিনেটেই হয়তো আলোচনা হতো যে কেন আসামিরা জামিন পাচ্ছে। এখন বাংলাদেশের দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের যে প্র্যাকটিস ডিবি থেকে শুরু করে এমনকি অনেক ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যারা জামিন দেয় সেক্ষেত্রে অনেক ধরনের দুর্নীতি হয়, অনেক ধরনের যোগ সাজসের মাধ্যমে জামিন আহ্বান জানাবো অন্তত এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলোর ক্ষেত্রে যেন স্পেশালি এগুলো দেখা হয় এবং স্পেশালি এই ধরনের জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা মামলার যারা আসামি, যাদের বিভিন্ন সময় ক্রিমিনাল রেকর্ড আছে, যাদের বিভিন্ন মাফিয়া বিভিন্ন গ্যাং আছে, তাদের বিষয়গুলো খুবই সেন্সিটিভলি দেখা উচিত সরকারের এবং কোর্টেরও এক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত যেন এমন কেউ জামিন না পেয়ে যায় যারা বের হয়ে কোনো এই ধরনের ঘটনা ঘটাতে পারে। দেখেন, ডেভিল হান্ট হওয়ার পরে একটা ভালো সময় কিন্তু দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং এটাই প্রমাণ করে যে এই ধরনের কর্মসূচি যখন আওয়ামী লীগ এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, এখানে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ঢোকাচ্ছে এবং আমরা বিভিন্ন অডিওর মাধ্যমে শুনতে পেলাম যে তারা ট্রেইনড এক্সপার্ট লোকজনকে ঢুকিয়েছে। কারণ রানিং বাইক থেকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে নিখুঁত হিট করাটা ট্রেইনড এক্সপার্ট ছাড়া সম্ভব না এবং তাদের ভয়েস রেকর্ড ফাঁস হওয়া ভয়েস রেকর্ডগুলোর সাথে সেটা মিলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ডেভিল হান্টের মতো প্রোগ্রামগুলো, চিরুনি অভিযানগুলো আরও নিয়মিত হওয়া উচিত এবং বিশেষ করে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য সরকার যেটা বারবার বলছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে, সেটা করার জন্য অবশ্যই যারা এই ধরনের ক্রিমিনাল রেকর্ড যাদের আছে সকলকে কারাগারে বন্দি না করে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সেজন্য আমি আহ্বান জানাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলার সাথে জড়িত যারা আছেন, ডেভিল হান্টের থেকেও আরও কঠোর কর্মসূচি নিয়ে এই সন্ত্রাসীদেরকে আবারও কারাগারে বন্দি করার, যাতে করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, হাদি ভাইয়ের মতো আর কাউকে এ ধরনের ঝুঁকির মুখে পড়তে না হয়। আমরা জানি না তিনি ফিরে আসবেন কিনা, এরকম সিচুয়েশনে যেন কাউকে পড়তে না হয়।